রাজ্য সরকারের বিভিন্ন আবাসনে সরকারি কর্মীদের দেখা নেই। সরকারি আবাসনেও দখলদারি। অন্য জেলা থেকে কলকাতায় কাজে এসে সমস্যায় পড়ছেন হাইকোর্টের কর্মীরাও। দুর্গাপুরের সরকারি আবাসন সংক্রান্ত মামলায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতায় রাজ্য সরকারি আবাসন নিয়ে তাঁরা রিপোর্টও তলব করেছেন। রাজ্য সরকারি আবাসন, রাজ্য সরকারের কর্মীদের থাকার জন্য ফ্ল্যাট। এইসব রাজ্য সরকারি আবাসনের অনেক ফ্ল্যাটই দখল হয়ে গিয়েছে। সরকারি এসব আবাসনে সরকারি কর্মীদের দেখা মেলে না, এতে ক্ষুব্ধ হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, কলকাতা হাইকোর্টের কর্মচারীদের অনেকেই দূর থেকে আসেন। কেউ কেউ 60 থেকে 70 কিলোমিটার দূরে থাকেন। মাঝে মধ্যে ট্রেন বাসের সমস্যা হলে তাদের পৌঁছতে দেরি হয়। কাজ সেরে ফিরতে অনেকের রাত হয়ে যায়। হাইকোর্টের এই সব কর্মীরা সরকারি আবাসন পাওয়ার যোগ্য। রাজ্য সরকারি কর্মী তাও কেন রাজ্য সরকারের আবাসন পাচ্ছেন না? এর পিছনে নানা কারণ। নোটিশ দিয়েছে, ছেড়ে দেবো আমরা। এখানে 20 বছর আছে পড়ে আছে, তারা এখনো পর্যন্ত ছাড়েনি। এই যে আপনারা রয়েছেন এখন অবসরের পরেও আপনি এখানে রয়েছেন, এটা তো বেআইনি। কিন্তু বেআইনি সবই চলছে, বেআইনি আর কেউ আইনে কি আছে বলো। আমি আর আমার মা থাকি, মা অসুস্থ, আমাদের এখন সেই সামর্থ্য নেই যে আমরা নতুন ঘর বাড়ি কিছু কিনে নিয়ে গিয়ে তৈরি করে বানাবো। একটা ভাড়া দিই, যেটা বাবা বেসিক দিতেন রিটায়ারের পর থেকে, সেইটাই দিয়ে আসছি। কত টাকা ভাড়া দেন? 5,000 টাকা। কাকে? বিশ্বজিৎ ঘোষ। না, আমরা তো এরকম না জানতে আমরা নিয়ে ফেলেছি। এটা যদি জানতাম তা আমরা তো হাইডিস নিতাম না। আর কয়েক মাসের পর আমার ঘর কমপ্লিট হয়ে গেছে, হয়তো পুজোর আগে চলে যেতে পারবো। সরকারি কর্মী নন, তবু সরকারি আবাসনে থাকেন, ভাড়া দিয়ে থাকেন, তবে সেই ভাড়ার টাকা সরকারের হাতে পৌঁছয় না। পশ্চিম বর্ধমানের এমনই এক সরকারি আবাসন বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে, আর এই নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের কর্মীদের সমস্যা প্রসঙ্গ উঠে আসে। ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের থেকে তারা জানতে চেয়েছে, কলকাতায় রাজ্য সরকারের আবাসনগুলি কি অবস্থায় আছে, রাজ্য সরকারি আবাসনগুলিতে কতজন কর্মরত সরকারি কর্মী থাকেন, সরকারি আবাসনের কত ফ্ল্যাট দখল হয়ে গিয়েছে। নিউজ 18 বাংলা।